তোর কি মনে হচ্ছে? মানে আমি তোকে ইয়ে করছি না, আলোটা যাবে আলোটা দিল আজকের দিনে। এই আজকের দিনে তো দাঁড়িয়ে কি মনে হচ্ছে? আমি তোদের দেখে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, বুঝতে পারছিস যে আমিও ফ্রাস্ট্রেটেড খেয়ে গেছি। ফ্রাস্ট কেন খেয়ে গেছি বল? তোদের মধ্যে যদি না জোশ থাকে, তোদের মধ্যে যদি না জিম থাকে, তোদের মধ্যে যে একদম প্রথম দিকে একদম সামনে ফাটিয়ে দেবো ব্যাপারটা, ব্যাপারটা তোরা ছেড়ে দিয়েছিস কেন? আমি তো বুঝতে পারবো না। তোর কি মনে হয় যে তুই ক বছর করলি? 3 বছর তো? 5 বছর হলো তুই বিএলএলবি করেছিস কলেজে? বিবিএ এলএলবি, তা বিবিএ এলএলবি 5 বছর কলেজে দিয়ে আজকে তুই কম্পালসারি অপশনাল মেন্স প্রিলিম সবটা জানিস? তোকে নামিয়ে দিলে তুই কি করবি? 5 বছরের কোনোটা ওয়ার্ড হয়েছে কি? তারপর তুই কাজে পেয়ে নয় তো তোর পার্সেন্টেজ কত কলেজে? 80-89, ফার্স্ট ক্লাস পাওয়া যায়। ফার্স্ট ক্লাস পাচ্ছিস তো? কোন ইউনিভার্সিটি? ওয়েস্ট বেঙ্গল স্টেট, স্টেট ইউনিভার্সিটি ওই মাহবুব। ওটা তো টেকনিক্যালি, এটা হচ্ছে তোদের এই আর কি। হ্যাঁ, তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের ইউনিভার্সিটিতে 5 লক্ষ 6 লক্ষ পরীক্ষার্থী থাকবে নিশ্চয়ই। তার মধ্যে তুই 80-90% পাওয়া, 80 পাওয়া ধর, মানে তুই এ পাবি কি বলে, ফেলিসিটেশন পাবি ইউনিভার্সিটির তরফ থেকে, এবং তোর কি বলে ফার্স্ট ক্লাস হবে, তাই তো? ফার্স্ট না হলো ফার্স্ট ক্লাস পাবে। যারা যারা সেকেন্ড ক্লাস পাবে তাদের কি হাল হবে? ওই কলেজে কেউ তো সেকেন্ড ক্লাস পাচ্ছে, থার্ড ক্লাসও পাচ্ছে, তাদের কি হাল হবে? মানে আমি বলতে চাইছি যে তোর তোর আজকের দিনে দাঁড়িয়ে তোর কদিন এখানে ক্লাস করতে পারতি? 5 মাস, ওখানে 5 বছর, কি বুঝবি? এই 5 মাসে তাই পড়াশোনা করেছি বিআরএফ থেকে শুরু করে। 5 বছরে যা করেছিস তুই বলছিস 5 মাসে তাই করেছিস, কিন্তু আমি বলছি তুই তাও করেছিস 5 মাসে, তুই চলে গেছিস। 5 মাসে যেটা হওয়ার ছিল, আমাদের যে রুটিন করার কথা ছিল, যেভাবে আমাদের এগোবার কথা ছিল, আমরা এগিয়েছি। তুই ভাবছিস যে 5 বছরে 5 মাসে আমি তার থেকে বেশি করে হচ্ছে, কিন্তু আমি বলছি তুই 5 বছর জলে দিয়েছিস। দিয়েছিস কিনা বল? আমি যেভাবে বলেছিলাম করতে, রুটিন করে, তা হয়েছে? তা ওই রুটিনটা না করলে কি পুরো জিনিসটা দাঁড়াবে? তাহলে জুডিশিয়ালের 5 বছর, জুডিশিয়াল কত তাহলে পাওয়া ছিল? জুডিশিয়াল তুমি পাওয়া ছিল, হ্যাঁ? মানে কলেজের 5 বছরেও হলো না, এখানে 5 মাসেও হয়নি, তাহলে জুডিশিয়াল পড়ার জন্য তোর অ্যাজ পার মানে অ্যাজ এ স্টুডেন্ট তোর কি মনে হচ্ছে কতদিন লাগতে পারে? মানে তুই কতদিনে হোপ করছিস যে হ্যাঁ আমার এটা এবারে লাগবে বা আমি এবারে ফাটাতে পারবো? 1 বছর, 2 বছর, বছর হয়ে যাবে? 5 মাসে কি হয়েছে? ঘোড়া ঠিক হয়েছে? 5 মাসে কিছু হয়েছে আদৌ? যেটা হয়েছে সেটা জুডিশিয়ালের যে হয়েছে, জুডিশিয়াল তো এখনো বাকি। তুই আমাকে বলতে একটা এসে নামাতে পারবি কম্পালসারি পেপারে ইংলিশ বাংলা যেগুলো পড়াচ্ছিলাম, যে এসে গুলো দিয়েছিলাম, এসে গুলো রাখবে? রাখবে না। তবে যদি বাংলা থেকে বা ইংরেজি থেকে বা জিকে সেগুলো থেকে দিত, যেগুলো পড়াচ্ছি সেগুলো ব্যান করবে, বাদ দিয়ে কম্পালসারি আর বলো নাকি যেন আছে অপশনাল, যে কোনো বল একটা স্ট্রিম থেকে একটা কোশ্চেন দিয়ে আমি আগে যদি লিখি রাইট আ শর্ট নোট অন preamble of the constitution বা রাইট আ শর্ট নোট অন the government act of 1935 বা রাইট আ শর্ট নোট অন the federal structure, যদি আমরা মোটামুটি 70-80 করে দুদিনই কনস্টিটিউশনে ফেলি, দুদিনই পরীক্ষা দিলাম এমসিকিউতে, আগের দিনে বোধ হয় কত 80% এর কাছাকাছি পেয়েছিল, আজকে কত 70% এর কাছাকাছি পেয়েছি। তো তুই 80-70 পেয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমাকে এই 3 নোটস লিখে দেখা দেখি,
ফেডারেল নোট, শর্ট নোট অন ফেডারেল স্ট্রাকচার 5 নম্বর, আর সাইলেন্ট ফিচার্স অফ দ্য প্রিয়াম্বল 5 নম্বর, আর গভর্নমেন্ট অ্যাক্ট 1935 5 নম্বর। 4 লাইনের বেশি ঝগড়া করতে পারবি? লিগাল লিমিটেশন থেকে করবো, বিএনএস থেকে করবো, 3টে কোশ্চেন দেবো, বল কোথা থেকে দেবো? আমার কাছে কথাটা তোকে হ্যাকেল করা নয়, আমার কাছে কথা হচ্ছে জুডিশিয়ালের সমুদ্রে নামতে গেলে তোমার যেটা দরকার সেটা তুমি এখন করছো না। তুই কি মনে করছিস যে পরীক্ষাটা যদি তোকে দিতে দেয়, এই যে পাস করেছিস এবছরে 26-এ দিতে দেয় বা 27-এ দিতে দেয়, হারিয়ে দিতে পারবি তো? শিওর তো? আমি তোকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবো। একটাই অ্যাটেন্ড, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে শুনেছিস? এই মামলা হয়েছে কি হয়েছে? রিভিউ পিটিশন হয়েছে। রিভিউ পিটিশন কি করেছে? আর একটা আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি, আরো 2-3টে রিভিউ পিটিশনে যাবে। 27-28 অব্দি মোটামুটি এটাকে লাগু করতে দেবো না। সেটাই তো কথা হয়েছে যে 27 অব্দি দিতে হবে না, বাকি অ্যাসপিরেন্টসরা ডুবে যাবে। তা 2027-এ যদি সুপ্রিম কোর্ট বলে যে হ্যাঁ 2027 কি 28 অব্দি যেমন চলছিল তেমন চলবে, তাহলে তুই পরীক্ষা দিতে পারবি। কয়েক লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারবে। কি করবি তুই? পার করতে পারবি 27-এ? পার করতে পারবি 28-এ? তোরা যারা এবছরে ল পাস করলি, তুই বা আরো যারা ফার্স্ট হওয়া হলো, তারা সবাই এবছরে পাস করেছিস। এবছরে আমরা রিভিউ পিটিশন করেছি, আমাদের যে সিগন্যাল আছে মোটামুটি 27-28 তো দেবেই, মানে অন দা গ্রাউন্ড অফ দা হিউম্যানিটিস বা স্টুডেন্ট ইন্টারেস্ট, আর এমনিতেও তো দিয়ে রেখেছে। হয়তো ব্যাপারটা হবেও না, কিছু কিছু স্টেটে হবে, কিন্তু পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে 27-28 পরীক্ষা দিতে দেবে। 27-28-এ পরীক্ষা দিতে দিলে এটা 26 বাদ দিয়ে 27-এ যদি পরীক্ষাটা দেয়, 24-এর বা 23-এ, 23-এর পরীক্ষা ভালো করে বোঝ, 23-এর পরীক্ষা, 24-এর পরীক্ষা, 25-এর পরীক্ষা, 3টে তোরা দিতে পারবি। বল কেন? কারণ ওই ব্যাকলগে পরীক্ষা নেওয়া হবে ওই সময় 26-এর আগের রুলসে। কি বললাম বোঝাতে পারলাম না? পারলাম না? কি বললি? এটা তো 23-এর পরীক্ষা, তাহলে 23-এর যারা দেবার কথা তারা তো বঞ্চিত হয়ে যাবে এই রুলসে পড়লে। 23-এ তো এই আইনটা ছিল না, 24-এ তো এই আইনটা ছিল না। আমার তো এগুলো ব্যাকলগ হবে 23-এর পরীক্ষা, 24-এর পরীক্ষা, 25-এর পরীক্ষা। 25-এর পরীক্ষা রায় এসছে 25-এর মিডে, তাহলে আমি যদি 25-ও বাদ দিই, 23-24 দুটো তো আমাকে দিতে হবে আগের রুলসে। তাহলে এবারে 23-24 যদি আমাকে আগের রুলসে পরীক্ষা দিতে দেয়, আমি যদি সামনের পরীক্ষাটা 26 বা 27-এ যদি ওই তো কি বলে 23-এর ভ্যাকেন্সি ওবিসিটা মিটে গিয়ে যদি 26 বা 27-এর পরীক্ষাটা আসে, মানে 26 আর 27-এ যদি 23 আর 24-এর পরীক্ষাটা হয়, দুটো পরীক্ষা তোকে দিতে দেবে, পাস করতে পারবি? তুই এবছরে পাস করে গেছিস, কোন বড় পাস আউট? তুই 25-এর না 26-এর? 25-এর পাস আউট। তুই 26 বা 27-এর দুটো পরীক্ষা দিতে পারবি, 23 আর 24-এ পাক্কা। ঠিক আছে, বাস, গল্প শেষ। এবার বল পাস করতে পারবি? তারপরে আর দিতে দেবে, তারপর 3 বছরে, তারপরে এমনি তো 3 বছর পচাবে, যদি পচায়, বা যদি না করে সেটা আলাদা প্রশ্ন। যদি 23-24 তো আমি দেবো, 23-24 পাস করতে পারবি? খুব তো ডিপ্রেস খেয়ে গেছি বা ফার্স্ট খেয়ে গেছি। এবার আমি তোকে বললাম যে চল, তো এবছরের লস শেষ হয়ে গেছে, আমি তোকে 23-24-এর পরীক্ষা দিতে দিচ্ছি। তাহলে তুই বল 23-24 পাস করে যেতে পারবি? 23-এরটা যদি মনে কর আমাদের 26-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে হয়, পারবি? তাহলে গেল। 24-এরটাও যদি পরের বছর ডিসেম্বরে হয়, পারবি? এই লেভেল অফ পড়াশোনায় তুই 5 বছর ধরে ল পড়ে কি করবি? 5 বছরের ল পড়ে কি হাল, কেন হাল বেহাল কেন? কারণ সিস্টেমেটিক পড়িসনি, রুটিন ওয়াইজ পড়িসনি, অ্যাসেট ব্যালেন্স শিট করে পড়িসনি, খাপছে পড়েছে, খাপছাড়া এটা ওটা ওটা পরীক্ষার আগে ওটা এলোমেলো, এখনো তাই করে যাচ্ছে। সেটা পুরো জিনিসটা একসঙ্গে এক পার্টিতে আনতে পারতে গেলে কি করতে হবে? একই সঙ্গে লেবারটা নিতে হবে। সেই লেবারটা নিতে গেলে 8 থেকে 10 ঘন্টার লেবার দিতে হবে। এই যে তুই এখন বলছিস স্যার শুধু বিএমএসটা পারবো, লিমিটেশন পারবো, তাও পারবি না।
তোর পরীক্ষা যেতে যাবে সেখানে এরা অপশন করে দেবে না যে শুধু দিয়ে হবে শুধু। তাহলে আমাকে বল যে তুই কবে সব কটার দেয়ার অ্যাক্ট রেডি করতে পারবি? দেয়ার অ্যাক্টটা কি আমাকে করাতে হবে? মানে এটা তো আমার দায়িত্বের মধ্যেও পড়ে। তো তুই তাহলে এবার বলা সিলেবাস কমপ্লেক্স দাবিয়ে দিই একটা ছোট্ট করে 80 দিয়ে দেখা কম্পালসারি প্রিলিমস তো বাদ দে, এই কম্পালসারি অপশনাল বাদ দে, প্রিলিমস এর মক টেস্ট অল দেয়ার অ্যাক্ট রেডি। 5 মাসে হয়ে যাওয়ার কথা তো 5 বছরে হয়নি, 5 বছরে হয়ে যাওয়ার কথা ছিল হয়নি, 5 মাসে আমি বলে বলে মুখে আমার খানা উঠে গেল হয়নি। তাহলে দেয়ার অ্যাক্ট গুলো কবে তো স্যার মানে আর্টিকেল সেকশন গুলো মুখস্থ হয়ে গেছে, ওটা তো বোঝাবুঝি কিছু নেই রে বাবা, সেটা কবে হবে বল তাহলে? তাহলে তুই 23-এর পরীক্ষা ফেল, 24-এর পরীক্ষা ফেল, তোর মনে হচ্ছে 25, 26, 27 দিতে দিলে মানে বছর বছর দিতে দিলে তুই পাস করবি? 5 বছরে যেমন কিছু হয়নি তেমন আগামী 5 বছরেও কিছু হবে না জুডিশিয়ালের জন্য। তোটা কিন্তু তুইও কিন্তু যেটা আমি ভেবেছিলাম ভাস্বতী তো পুরো ছিটকে যাচ্ছে, জানি না কি হবে ওর এসসি ব্যাপারটার জন্য যদি কনফিডেন্স থাকে তো আলাদা, আদারওয়াইজ চাবাস ও কিন্তু পুরো ছিটকে যাচ্ছে। কেন যাচ্ছে আমি জানি না, মানে ওরও ওপর আমি যে প্রেসারে কিছু গার্জেন কল করবো আমি এই জন্য, কারণ ওর তো পরীক্ষা এবারে দিতে দেবে, ওকে এমনিতেই 3 বছর হয়ে গেছে। ওই ছেলেটা তো আগেই স্যারেন্ডার করে বেরিয়ে গেছে যেবারে বলবো ম্যাডাম যা বলতো। এবার যদি তোর কথাও বলি, তোকে যদি পরীক্ষাটা দিতেও দেয় এবছর 23-এর আর 24-এর ভ্যাকেন্সিটা, আমাদের যতদূর কথা জানা তো আমরা যা করেছি যে 23-24 যেহেতু আইন হয়নি আর এটা 23-24-এর ব্যাকলগ যাবে, অতএব অ্যালাউ হবে। তাহলে তোদের অ্যালাউ করবি না, তুই কি পরীক্ষাটা দিতে পারবি বছর পাস করতে পারবি? কি প্রবলেমটা কি হচ্ছে তোর? পড়তে ভালো লাগছে না? ইন্টারেস্ট পাচ্ছিস না, পয়সা পাচ্ছিস না? মানে একদিন আগে একটা ব্লেয়ার অ্যাক্সেস হলে 10,000 20,000 করে দিলে তাহলে ইন্টারেস্ট পাবি কি? যে আজকে কনস্টিটিউশনের ব্লেয়ার অ্যাক্ট মানে সেকশন শেষ হয়ে গেছে, এটা 50,000, কালকে বিএমএস শেষ করেছিস 50,000, হিন্দু শেষ করছিস 50,000, পয়সা দিলে পড়বি দেখি। তাহলে কি করলে পড়বি বলতো? আমি সেটা বলবো, তুই কি করলে পড়বি বল? তুই ওরকম পড়ার মেয়ে নোস, ভালো করে সেলফ স্টাডি কর, সেলফ রিয়েলাইজেশন কর। তুই এখানে ভর্তি হওয়ার আগে কি ডায়লগ মেরেছিলি মনে আছে? আমি কি ডায়লগ মেরেছিলাম মনে আছে? আমি আমার ডায়লগ থেকে সরিনি, কিন্তু তোরা আমাকে আলটিমেটলি ধীরে ধীরে ডিজার্টেড করছিস কেন? একটা দুটো এই দেখ, আমি আগেও বলেছি গরু, ভেড়া, ঘোড়া, গরু ছাগলের কাজ না। জুডিশিয়াল প্রিমিয়ার এবং একদম ক্লাসিক একদম লেভেলের লোকজনরাই করবে। গরু ছাগলের এখানে কোনো জায়গা নেই এবং গরু ছাগল পাবে না। সেখানে আবার যদি দুটো হিরেও যদি স্পার্কিলিং করে তাহলেও আমি পার করে নেবো। তোর মনে হয় কি আমরা যেভাবে বলেছি বা যেভাবে আমি বলি বা যেভাবে আমি গাইডেন্স করি তাতে তুই শিওর জুডিশিয়াল ক্র্যাক করতে পারবি কি পারবি? কনফিডেন্ট? স্যার যা বলছে মানলে শিওর 100% কেটে দেবে, কনফিডেন্স। কিন্তু প্রবলেম করবো তুই ওখানে এতগুলো টাকা খরচা করে পড়েছিস, এখানে টাকা খরচা করে পড়ছিস, তুই জাস্টিফাই করছিস, কি করিস সারাদিন? আমি তো এটা তোদের বুঝে পাই না। আমি আগের দিনেও বলেছি আগেও বলছি যে একটা দায়িত্ব তো নে ভাই, যে বাবা মা আমাকে এইটা করে পাঠিয়েছে আমি এটাকে, তুই নিজের লটাকে এত ভালোবাসিস কি ভালোবাসিস ছিল? ভালোবাসি মানে হাওয়ায় হাওয়ায় সরকার হয়ে যেতে হবে, বা একটা ডিগ্রি পেয়ে গেছি মানে আমি বিরাট বড় ল বুঝে গেছি, তাহলে কি কি ভালোবাসিস? যদি ভালোবাসিস তাহলে সারাদিনের 24 ঘন্টার রুটিন বলা আমাকে, বল সকালবেলা কটায় ঘুম থেকে উঠিস? 8টায়। রাত্রিরে শেষ কটায়? 12টায়। রাত্রির মোটামুটি 9টা 10টা থেকে 12টা পর্যন্ত মোবাইল টাইম খায়, পড়াশোনা খায় না। একদম ঠিক বলেছি। ওর বিচার জ্যোতিষী আপনি না, আমি পুরো ব্যাপারটা দিয়ে আমি তো 24 ঘন্টা চড়াচ্ছি না, গরু চড়াতে চড়াতে রাখাল কি সবই জানবে কোন গরু কি গরু। তো 3 ঘন্টা রাত্রিরে মোবাইল ঘেটে গল্প শেষ।
টায়ার্ডনেসের জন্য 8টায় ঘুম থেকে ওঠা। 8টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রাশ করে মায়ের থেকে চা বা খেয়ে বা কিছু খেয়ে পড়বো ভাবতে ভাবতেই 10টা 11টা। 11টায় বই নিয়ে বসতে বসতে 1টা, খিদে পেয়ে গেল, লাঞ্চ। লাঞ্চের পরে একটু ভাত ঘুম থেকে উঠে আবার একটু পড়বো ভাবতে ভাবতেই 5টা 6টা। তারপরে 7টা 8টা অব্দি বই দেখতে দেখতেই মাথা হ্যাং, মোবাইল থেকে রিফ্রেশ, যেটুকু সারাদিনে করলাম মোবাইলে বলি। এর বাইরে কি রুটিন? এখন ঠিক রুটিন বলেছি কিনা বলবি? সত্যি একটা সত্যি করে বল, 100% ঠিক রুটিন দিয়েছি? এইভাবেই পুরো দিনটা যায়। এই দিনটাকে ট্রান্সফর্ম, সকাল 6টায় 5টায় ঘুম থেকে উঠে 6টার মধ্যে ফ্লাক্সে চা রেখে খেয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে পড়ার জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে মা সরস্বতীকে ধূপ দেখিয়ে রুটিন অনুযায়ী 6টা থেকে 10টা, 10টা থেকে 12টা পড়ার মাঝখানে 8 ঘন্টার টিফিন ব্রেক। আবার 12টায় উঠে স্নান খাওয়া করে লাঞ্চ করে 1টা 2টো থেকে আবার পড়তে বসা, আবার 2টো থেকে রাত্রি 7টা 8টা পর্যন্ত পড়া, 9টায় ডিনার, 9:30টায় দুপুরটা বেড, 10টায় নইলে কেউ সকালবেলা 5টায় উঠতে পারবে, 10টায় বেড, 10টা থেকে ঘুম থেকে উঠে পড়লাম, উঠে শুতে চলে গেলাম। শুতে গিয়ে 1 ঘন্টা কি করব? সকাল 6টা থেকে রাত্রি 10টা অব্দি যা যা পড়লাম সেগুলো একবার মা সরস্বতীকে প্রণাম করে রিভিশন করতে, একবার সব জিনিসটা ভেবে নেবো কি কি পড়েছি আজকে, খাইয়ে উঠলাম, শুতে গেলাম। পরের দিন আবার উঠে পড়লাম, অ্যালার্ম দেওয়া আছে 5টায়, ফ্রেশ হয়ে গেলাম, 6টায় বসলাম, সরস্বতী মন্ত্র চালিয়ে দিলাম, দিয়ে বসে আগের দিনের পড়াটাকে 1 ঘন্টা 2 ঘন্টা রিভিশন করে দিলাম, দিয়ে নতুন পড়া রুটিনে দেওয়া আছে, সপ্তাহে ভাগ করা আছে, পড়তে বসলাম। এভাবে যদি কেউ নিজের জীবনটাকে চালায়, সে সুপ্রিম কোর্টের জাজে এইটাই তোকে মেক্স দ্য ডিফারেন্স, এটাই তোর পার্থক্য করে দেবে কার সাথে বলতো? বাকি লক্ষ লক্ষ পরীক্ষার্থীর সাথে। এটাই তোকে পার্থক্য করে দেবে লক্ষ লক্ষ জুয়েল ছেলে মেয়েদের সঙ্গে। কারণ পরিশ্রমের বিকল্প হবে না। তুই মনে কর সকাল 6টা থেকে রাত্রি 10টা পড়তে পারিস, তোকে কেউ রুখতে পারবে? কে পড়তে বাধা দিয়েছে? সংসারের কোন দায়িত্বটা আছে? ছেলেপুলের চিন্তা, রোজগারের চিন্তা, রান্না বান্নার চিন্তা, সংসারের কাজ, বাচ্চা মানুষ করা, কিছু আছে। আর দিনটাকে চালাচ্ছিস কিভাবে? একটু আগে যে রুটিনটা করবি। কেন? কারণ তোকে অলসতা পেয়ে বসেছে। এবারে তুই 5 বছর ওই পুরোনো রুটিন মেনে, যেটা আগে বললাম, 8টায় ঘুম থেকে ওঠা, 9টা 10টায় বই নিয়ে বসা, 1টার মধ্যে আবার টায়ার্ড হয়ে খেতে যাওয়া, আবার একটু ঘুমিয়ে দেওয়া, আবার একটু বই নিয়ে বসতে বসতে মাথা হ্যাং করে যাওয়া, 8টার মধ্যে আবার মোবাইল ঘাটা শুরু রাত্রি 12টা 1টা অব্দি, আবার পরের দিন 12টা। এই করতে থাক। 5 বছর 10 বছরের তোর জীবনে হেরিয়ে হবে না, বয়স বাড়বে, বাবা মা দেখে শুনে একখানা ধরে দেবে, বাস চাকরি পিসি চাকরি পিসি। আর নইলে ছেলেদের কি হবে? বাবা মার মার লাগানো রোজগার করতে পাঠিয়ে দেবে। মানে আমি শুধু এটা বুঝতে পারি না যে সকাল মানে কি খুব কষ্ট হয় 5টায় ঘুম থেকে উঠতে, রুটিন মেনে পড়তে, পড়াশোনাটাকে একটা সাধনার মধ্যে নিয়ে যাওয়া, তপস্যার মধ্যে নিয়ে যাওয়া, যে মা সরস্বতীর মন্ত্র পড়ে সরস্বতীকে পুজো করে আমি রোজ শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্র জামা প্যান্ট যেটা পরে শুয়েছিলাম সেটাকে পাল্টে, কারণ একটা ফিলিংস আছে, নতুন একটা পরে একটা ভালো দরকার হলে বাড়িতে আগের দিনে রাত্রে গন্ধরাজ বা জুঁই ফুল বা রজনীগন্ধা ফুল রেখে দেবো, সেটা মা সরস্বতীর চরণে দিয়ে একটা ধূপ জ্বালিয়ে সাধনা করতে হবে, তপস্যা করবে। তপস্যা, এটা কি হবে? তোকে একটা ফিলিংস দেবে, একটা পারপাস দেবে, একটা মোটিভেশন দেবে। সেইভাবে তুই বসে করলি,
রাত্রি 10টা অব্দি পড়লি, আবার সকাল থেকে পড়লি, রুটিন মেনে পড়লি, পরের দিন পড়াটা দেখলি, তাহলে তুই লক্ষ লক্ষ ছেলে মেয়ের আগে যাবি। একবার জজ হয়ে যাওয়ার মানে তোর জীবনটা কোথায় বদলে যাবে তুই বুঝতে পারছিস? তুই বল, তুই জজ হয়ে গেলে কি হবে তুই জানিস, আর না হলে কি হবে জানিস? তুই তাহলে কি করছিস? না হওয়ার জন্য নিজেকে দিনের পর দিনটাকে ওয়েস্ট করছিস, না হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিস, তোর বয়স বাড়ছে। এটা তোকে বলছি মানে সবাইকে বলছি। তা তোরা শুধরবি না কেন? তা তোরা যদি না শুধরোস, আমাদের জোশটা কি হয় বলতো? কমে যাচ্ছে। মানে হবে না। আগুন না দেখলে আমরা তাতে ওই ওম নমঃ স্বাহা, আগুনেই তো ঘি দিলে সোহা হবে না, ধোঁয়া ছাই উঠছে সেখানে ঘি দিলে সোহা হবে বল? মনে কর চন্দ্রকুণ্ডে যখন আগুন ওঠে, সেখানে ওম নমঃ স্বাহা করে ঘি দিলে কি হবে? লাউ লাউ করে আরো আরো করবে। আর তোদের কি হবে? ধোঁয়া হবে। তাহলে তুই আমাকে বল, তুই কবে থেকে নিজের লাইফস্টাইল চেঞ্জ করছিস? প্রমাণ পাবো কি? আমি তো পাহারাদা, বাড়ি হোস্টেলে যাচ্ছিল। কি করতে হবে? মোবাইলে এ করে দিবি, টাইম লাগাবি। সকালে উঠে সরস্বতী ঠাকুরের ফুল দিবি, ছবি তুলবি, পড়তে বসেছিস 7টায়, পড়ছিস 7টার টাইম পাবো, একটা ছবি পাঠিয়ে দিবি। 8টা পড়ছিস, টাইম পাবো, ছবি পাঠিয়ে দিবি। এরকম ভাবে দিলে 10টা ছবি পাঠা, যে তুই পড়ার টেবিলে বসে আছিস। এবার তুই যদি আমাকে ঠকাস, হব্বাজি করে করতে হবে, একটা পাঠিয়ে দিয়ে ঘুমিয়ে গেলি, আরেকটা পাঠিয়ে দিয়ে ঘুমিয়ে গেলি, তোর নিজের আমাকে পাঠিয়ে পরের দিন থেকে অনুশোচনা। কি করছিস? তাকে ঠকাচ্ছিস, স্যারকে ঠকাচ্ছিস, এক মিনিট নিজে করছিস। আর এইভাবে ঠকাতে ঠকাতে তুই 3 দিন যখন ঠকাবি আমাকে, হয় তুই নিজে বুঝে যাবি যে তুই হচ্ছিস দুনিয়ার অপদার্থ অ্যান্ড ওয়ার্থলেস, তোরা সবাই ওয়ার্থলেস, আর তোর দ্বারা হবে না। আর নইলে আমাকে আর ঠকাবি না, সত্যিটা করতে শুরু করবি এবং আমাকে লিখে পাঠা যে স্যার এই 1 ঘন্টায় আমি কতটুকু করতে পারলাম। আমি হয়তো বেলায় দেখবো, পরে দেখবো, কিন্তু দিনচর্যাটা আমার কাছে অন রেকর্ড থাকবে। তোর আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোর আলাদা টেলিগ্রাম আমাকে পাঠাতে পারে, তাতে আমি কি করবো? ট্র্যাকে সব কিছু আমাকে পাঠাচ্ছে, তোর ট্র্যাকটা আমার কাছে থাকা মানে আমি যে কোনো দিন খুলে বুঝতে পারবো যে ও আজকের দিনে কি কি করেছে, সেটা বুঝতে পারবো। তোর গানের শিক্ষাও বুঝতে পারবো যে তুই সকাল 6টা থেকে 10টা, 10টা থেকে 12টা কি করলি, কি রিভিশন করলি তার লিস্ট থাকবে। আবার 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত কি পড়লি, কি লিখলি, কি প্র্যাকটিস করলি তার লিস্ট থাকবে, ছবি থাকবে। তাতে কি হবে? এবং পুরো জায়গাটা সবসময় সন্ধ্যেবেলায় আবার আলাদা জামা কাপড় ছেড়ে, ভাত খাওয়া জামা কাপড় ছেড়ে, মা সরস্বতীকে ফুল দিয়ে আবার পড়তে বসবি। যেন মনে হবে যেমন ওই যোগী মহারাজরা যেরকম আশ্রমে করে, কি করে, তপস্যা করে, সেই রকম তপস্যার মতো নিজেকে তপস্বী করে তুলতে হবে। তারপরে কি হবে? সাধনা হবে। সাধনায় সিদ্ধি কখন হবে? যখন তুই যাকে ভালোবাসিস। তোর আরাধ্যাকে সরস্বতী হওয়া উচিত, এখন শিব ঠাকুর নয়, সরস্বতী হওয়া উচিত। আর তোর ওই ওই জ্ঞান, তো তুই জ্ঞানের দেবীকে দুবেলা পুজো করে আর যদি 1টা বছর পড়িস, তোর জীবনটা সোনায় মরে যাবে, তোর জীবনটা পুরো বদলে যাবে, তোর জীবনটা স্বর্গ হয়ে যাবে। নইলে তোর জীবনটা নরক হয়ে যাবে। তোদের আমি যে কেন বুঝিয়ে পারছি না কে জানে। দেখ, অনেকের বাবা মা তোরা যা পেয়েছিস সেটা দিতে পারেনি, এত টাকা খরচা করে ল পড়াতে পারেনি, এত টাকা খরচা করে কোচিং করাতে পারেনি, এত ফ্রিনেস দিতে পারেনি, তারা বয়ে গেছে ঠিক আছে, তারা জীবনে দাঁড়াতে পারেনি, স্ট্রাগল করছে ঠিক আছে, কিন্তু তোদের তো বাবা মা জীবনের সবটুকু দিয়েছে। আর কি চাই? আর কিছু চাই যেটা দিলে হবে? আর কিছু লাগবে বল? কি লাগবে আর বল? তো বাবা মাকে কবে রিটার্ন ব্যাকটা দিবি যে বাবা মা না হতেছে? তোর ল ডিগ্রিটাও কিন্তু সরি টু সে কেনা, আমি ইন্টারেস্ট হই, তোর বাবা মা ইন্টারেস্ট হতে পারে। আমি ঠিক বললাম না বলবো? তোর বাবা মাকে এই পুরো তোর পেছনে আজ পর্যন্ত তোর বাবা ওরা চলেছে সেই ফ্রম দ্য বিগিনিং অফ দ্য নার্সারি,
সেভ কর, মানে পুরো তোর মেইনটেনেন্স এর জন্য। আমি যদি ওগুলো কিছু কম না হলেও 40-50 লাখ তো দিয়ে দিয়েছি, তাই দুবেলা খাওয়া পড়া, তোর স্কুল, তোর টিউশন, তোর এই সেই করে 40-50 লাখ টাকা উড়িয়ে দিয়েছে। আর বাবা মা যদি 40-50 লাখ টাকা না খরচা করে নিজের জন্য রাখতো কিরকম হতো? তোর বাবা আজকে ভেলফেয়ারে চলতে পারতো, তোর বাবা আজকে সারা বিশ্বটা ভ্রমণ করে দিতে পারতো তো 50 লাখ টাকা। ইউরোপ ভ্রমণ, আমেরিকা ভ্রমণ, মানে সারা স্কটল্যান্ড সবটা ভ্রমণ করতে পারতো বিশ্ব, ভারত ভ্রমণে বেরিয়ে যেতে পারতো। তো তোর বাবা মা তোর জন্য 50 লাখ টাকা খরচা করে জীবনে ত্যাগ করে নিজের আরো আরো অনেক কিছু করতে পারতো, এনজয় করতে পারতো, করেনি। তুই তার প্রতিদান কি দিবি? দিবি তো নাই কিছু, উল্টে নিজের জীবনটাও পাইল। তোর এই 50 লাখ টাকার উপার্জন করতে হবে তো, বাবা মা যেটা ইনভেস্ট করেছে কি করে করবি? এনি প্ল্যান? প্রত্যেকের পেছনে যাদের বাবা মা কম বেশি 20-30 তোর লাখ খরচাই হয়ে গেছে ভাই আজকের দিনে। হ্যাঁ, যদি খাওয়া খরচা, পড়া খরচা, টিউশন খরচা, বাকি ডাক্তার ভর্তি, ওষুধ পালা সবকিছু দেখাই, তাহলে কত টাকা হবে? তোর বাবা মা তোর পেছনে খরচা করেছে 50 লাখ। 50 লাখ টাকা যদি বাবা মা খরচা না করতো, বাবা মার লাভ হতো, অ্যাসেট হতো, রেখে দিবি। তাহলে তোকে পৃথিবীতে এনে মানুষ করার জন্য বাবা মা 50 লাখ টাকা খরচা করে দিল, তাদের দিক থেকে তারা কোনো এ রাখলো না, কি রাখলো না, ফাঁক রাখলো না। তুই সেই জায়গা থেকে সেই জায়গাটাকে ভরাট করবার জন্য একটা বছর কঠোর সাধনা, কঠোর তপস্যা করতে পারবি? তাহলে বল আমাকে ফুল সিলেবাস পরীক্ষা কবে দিবি? কমিটমেন্ট করা আছে, কারণ ফুল সিলেবাস তো দেয়ার একটা তো পড়াচ্ছি না, মানে দেয়ার একটা আমি তোকে মুখস্থ করাচ্ছি না, মানে পড়াচ্ছি না, মানে আমি তোকে তার জন্য টাস্ক থেকে পুরোটাই দেওয়া আছে। তুই আমাকে বলছিস তাহলে আপনি আমার দেয়ার একটা নেওয়া শুরু করে দিন, আমরা জুলাই 1, আচ্ছা এটা তো জুলাই 1, কদিন সময় দেবো? 20 দিন, 25 দিন না 1 মাস? পুরো দেয়ার এক ছাত্র আগে উঁচু করে ফেল প্রিলিমসটাকে। হ্যাঁ, একদম সব অল আমি এরপরে সব দেবো। তাহলে আগামী আগস্ট 1 তারিখ থেকে ফুল সিলেবাস সব মন্ত্র শুরু হয়ে যাবে, মানে প্রিলিমসে সব রকমের, মানে বেয়ার অ্যাক্ট গুলোকে মোটামুটি সাথে করলে তোর যে আসছে কি বেয়ার অ্যাক্টের বাইরে কিছু আসছে? প্রিলিমসে বেয়ার অ্যাক্টের বাইরে কিছু আসবে না, মানে বেয়ার অ্যাক্টের ওপরেই ডান দিক বাঁ দিক আসবে, বেয়ার অ্যাক্ট জানা থাকলেই মোটামুটি তোর এসে যাবে, তাই তো? এবারে যদি আগস্টের মধ্যে তোর এটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা এবারে ডেসক্রিপটিভের লেখাটা আবার শুরু করব। 1 মাস কি করে হবে? সাধনা ওই লেভেলে বললেই হবে। তাহলে একটা প্রতিজ্ঞা কর যে হয় 1 মাসে আমি বেয়ার অ্যাক্ট সব ছাপি করবো, আর নইলে এই জুডিশিয়ালের পড়াশোনা থেকে নিজেকে সরিয়ে। কি পুতুলের মতন ঘাট মেরে কি হবে? তাহলে জীবনে আর আমি জুডিশিয়াল পড়বো না, পরীক্ষা দেবো না, আর আমি মানে কি বলবো, আমি আর জুডিশিয়ালের স্বপ্ন দেখবো, এই টার্গেট নেই, এইরকম চ্যালেঞ্জ নেই যে আমি জুডিশিয়ালের আর আমি স্বপ্ন দেখবো না, জুডিশিয়ালের পরীক্ষাতেও বসবো না, আমি জুডিশিয়াল দেবো না যদি না 1 মাসের মধ্যে আমি সব পেয়ার একটা 5 বছরে করতে পারিনি, 5 মাসে করতে পারিনি, এই 1 মাসে আমি করে দেখাতে পারি। কারণ এবার আমি তোকে বলছি 23-24 পরীক্ষা হবে, এবার তোরা যদি না লাটাই দিয়ে ফুটোস আর যদি না জ্বলে উঠিস, আগামী 5 বছরেও তোর কিন্তু জুডিশিয়াল 1 মাসেই এটাকে শেষ করতে হবে। আগস্টে তাহলে শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তাহলে এখন আমরা ডেসক্রিপটিভ আর ধরবো না নাকি? ডেসক্রিপটিভ থাক পুরো, বাকি আর করতে বলছি তো সেগুলো শর্ত হলে 3টে বছর তো দিলাম। এরকম তো আগের বছর 2016 প্রশ্ন তো দিয়ে রেখেছি, কিন্তু লাভ নেই। আগে বেয়ার অ্যাক্টে ছাতু করে একদম থেতো করে বেয়ার অ্যাক্টের উপরে ব্যাপারটাকে আগে মাথায় নামিয়ে নে, তারপরে ডেসক্রিপটিভ লেখা দিয়ে চিন্তা ভাবনা করো। যেটা তোর 5 বছরে করার কথা ছিল সেটাই হয়নি। 5 বছরে যেটা করার কথা ছিল, বেয়ার অ্যাক্টটা রেডি থাকার কথা ছিল, বেয়ার অ্যাক্ট রেডি নেই। বেয়ার অ্যাক্ট হচ্ছে জুডিশিয়ালের চেক, আমরা এখনো জুডিশিয়ালে চেক, তোর কোনো একটার হয়েছে যে স্যার এটার আমার সব বেয়ার অ্যাক্ট রেডি হয়েছিল? বেয়ার অ্যাক্ট গুলো বিএনএসএস, বিএসএ নতুন লিখতে নিয়ে এই আগস্টের 1 তারিখের মধ্যে
পুরোটা শেষ হয়ে যাবে আজকে 1 তারিখ 3 তারিখ। আর আমাকে প্রতি ঘন্টায় ঘন্টায় তাহলে ছবি পাঠাচ্ছিস হোয়াটসঅ্যাপ। সকাল 5টা থেকে আমি টাইম দিয়ে 5টায় না, 5টায় শেষ হয়ে 6টায় পড়তে বসছি, সরস্বতী ঠাকুর আছে বাড়িতে, ছবি আছে, ছবি রাখবি, একটু করে ফুল কিনবি, রজনীগন্ধা হোক, ছবি হোক, এটা মোটিভেশন দেয়। মায়ের পুজো করে, সরস্বতী পুজো করে, ধূপ দেখিয়ে, বা একটা প্রদীপ বা একটা বাতি কিনে রাখি, বাতি জেলে মাকে বাতি দান করে মালা বা ফুল দিয়ে সরস্বতী মন্ত্র পড়ে মোটিভেটেড হয়ে পড়তে বসবে। এটা পার মাস থাকবে। এইভাবে যদি একটা মাস কাটাতে পারিস, কোন রুটিনে কি বললাম, সকাল 6টা টু রাত্রি 8টা, মাঝখানে 2 ঘন্টার ব্রেক, 12টা থেকে 1টা, আর একটা ওই মাঝখানে 9টা থেকে 10টা। আর রাত্রির বেলা 10টার পরে আমি জাগবো না, 10টায় আমি ডিনার করবোই, এবং মানে করে আমি গো টু বেড 10টা। বোঝাতে পারলাম? এইভাবে যদি 1 মাস তুই নিজেকে চেঞ্জ করতে পারিস, তোকে জুডিশিয়ালের জন্য কেউ আটকাতে পারবে। আর আমার যেটা কথা হচ্ছে যে তুই যদি একবার রেডি হয়ে যাস, যদি একবার নিজেকে তৈরি করে দিস, তুই হচ্ছিস, আজ নয়তো কাল। ভালো করে বলছিস। সাঁতার কেউ শিখলে সে ভোলে, প্র্যাকটিসে থাকলে। সাইকেল চালানো শিখলে কেউ ভোলে, প্র্যাকটিসে থাকলে। আজকে তুই নামটা শিখেছিস, ভুলেছিস। যেটুকু শিখেছিস শেখার মতন কিন্তু ভুলিস, যেটুকু গিলে মনে করেছিস সেটুকুই ভুলেছিস। যদি এই 1টা মাস তুই নিজেকে এই কঠোর তপস্যার মধ্যে নিজেকে সাধিকা করে তুলতে পারিস এবং তপস্যার সাধনার মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যেতে পারিস, 1টা মাস যদি এই রুটিন ফলো করতে পারিস, তুই বাড়ি 11টা মাসও পারবি। কেন বুঝতে পারছিস? কষ্ট হবে কবে? এই 1টা মাস মোবাইল ত্যাগ করতে, মোবাইলের নেশা কাটাতে, সকালবেলা ঘুম থেকে উঠতে, রোজ 5টায় উঠে 6টার মধ্যে পড়তে বসতে, রাত্রি 10টার মধ্যে শুতে যেতে। কিন্তু 1 মাস যখন তুই নিজের মনকে চাবুক মেরে মেরে, নিজের মনকে বাঁধনে বেঁধে 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 নিজেকে এটাকে করে ফেলবি না, 1 মাস পরে দেখবি কারো পেয়েছি। এখন তো রাত বেলা 8টায় উঠতে অসুবিধা হয়, কেন? ওটা রোজ উঠিস। আবার অনেকে আছে বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে, সে 8টায় ওটা মানে চমকে যাবে। ঠিক বলছি? কেউ আছে বেলা রাত্রি 3টায় শুতে যায়, বোঝাতে পারছি? সে রাত্রি 9টায় বা 10টায় শোয়া ভাবতে পারবে, কিন্তু তুই 12টায় শুতে যাচ্ছিস। সেরকম যেদিন থেকে তুই রাত 10টায় শুতে যাবি আর সকালবেলা 5টায় উঠতে শিখবি, 10টায় শোয়া মানে 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টা, 7 ঘন্টা এনাফ স্লিপ। আর যখন মোবাইল দেখা বন্ধ করবি, পুরো দুনিয়া থেকে ডিটাচ হবি, কারোর কথা কানে নিবি না, কারোর হোয়াটসঅ্যাপ চেক করবি না, সবার হোয়াটসঅ্যাপ ব্লক করে দে, শুধু আমারটা খোলা রাখবি। বাকি সবার হোয়াটসঅ্যাপ ব্লক করে দে, দিয়ে যদি শুধু আমাকে পাঠাবি, দেখবো কথা, আর কেউ ডিস্টার্ব করবে, ফ্রেন্ডসরা আমাকে ডিস্টার্ব করবে। এই যেমন রাশি আমাকে বলছি বাকি ফ্রেন্ডসরা আমাকে ডিস্টার্ব করছে, বিভিন্ন রকমের কথা ডিস্টার্ব হচ্ছে মেন্টালি। দরকার নেই, ডিট্যাচ হও। ডিট্যাচমেন্ট হলেই তবে একটা কিছুর প্রতি অ্যাটাচমেন্ট হতে পারবে। বাদ দিয়ে দাও সমস্ত চ্যাটিং। কিসের থেকে? হোয়াটসঅ্যাপ থেকে, টেলিগ্রাম থেকে, মেসেঞ্জার থেকে, সব চ্যাট বাদ দিয়ে দাও। দিয়ে কি করবো? কোনো ঝুট ঝামেলা রাখবো না লাইফে, কোনো কারোর কথা শুনবো না, মোবাইলে কিছু দেখবো না, ঘাঁটবো না। তাহলে মোবাইলের যদি অ্যাডিকশনটা কমে যায়, তোর এখন মেন্টাল ডিস্টারবেন্স কি কারণে? ম্যাক্সিমাম মোবাইলের জন্য। দ্বিতীয় হয় ফ্রেন্ড সার্কেল। ফ্রেন্ড সার্কেলকে সাইডে রেখে দাও, কোনো চাপ নেই। আর কি আছে তোর মাইন্ডের ডিস্টারবেন্স? তোর বেশি ঘুম পায়, তার কারণ হচ্ছে তোর নার্ভের কোনো সমস্যা আছে। তোর একটুখানি এটার জন্য একবার কোনো ডক্টরকে কনসাল্ট করে নে, যে এত বেশি ঘুম তো শরীরের পক্ষে স্বাস্থ্যকর নয়, মানে উপকারী নয়। দেয়ার ইজ এনি প্রবলেম ইন ইউর ফিজিক। একটা কথা আছে, সবলের ঘাম দুর্বলের ঘুম। বুঝতে পারলাম? অলস যারা, তারা ঘুমোবেই, অলস প্রকৃতির যারা, তাদের ঘুম পায়, এটার কারণ হচ্ছে সবলের ঘাম দুর্বলের ঘুম। কিন্তু এক একজন হচ্ছে তারা কোনো কিছু চাপ নিতে পারে না, চাপ এলেই ঘুমিয়ে পড়ে। তার কারণ হচ্ছে চাপ থেকে পালানো, তাদের এটা হচ্ছে সব থেকে
সহজ রাস্তা এসকেপিস, মানে চাপ এলো সেটা কম বন্ধ হয়ে আসছে, কিছু পাচ্ছি তো ঘুমিয়ে পড়লো। চাপ এলো কিছু দিতে হয়েছে ঘুমিয়ে পড়লো, বা প্রেশার ঘুমিয়ে পড়লো। যদি এটা হয় বুকের ভেতরে চাবুক মারতে হবে, নিজেকে চাবুক মেরে জ্বালাতে হবে, থাপ্পড় মেরে জ্বালাতে হবে। আর যদি তোর কোনো নার্ভের প্রবলেম হয় বা তোর যদি কোনো ভিটামিনের কম হয়, ম্যাগনেসিয়ামের কম হয়, জিঙ্কের কম হয়, সালফার সালফেটের কম হয়, সেক্ষেত্রে হয় একবার ফুল ধরনী মিনারেলস এর ব্লাড চেকআপটা করিয়ে নাও যে আমার শরীরে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ফসফেট, সব আয়রন সব ঠিকঠাক আছে কিনা। আয়রনটাও দেখিয়ে নেবে। সবকিছু দেখিয়ে দিয়ে যদি দেখিস যে সব তো ঠিক আছে, ডাক্তার যদি বলে যে না দেয়ার ইজ নো প্রবলেম ইন ইয়োর, হ্যাঁ, লো সুগারের জন্য তো ঘুম পাবে না বাবা, লো সুগারের জন্য তো বরং আরো চন্মনে হবে। তুমি সুগার থাকলে ঘুম পাবে, লো সুগারে তো চন্মনে থাকবে। এবারে ফিজিক্যালি তুমি আসলে অলস, because you are not doing exercise every day and you don't have a hard work, তুমি জীবনটাকে অলসতার মধ্যে দিয়ে কাটিয়েছো। এই অলসতাটাকে ত্যাগ করতে গেলে আমাকে ওই জন্য বললাম যে আজকে আমি অলস করে, কেন বলতো, যদি আমাকে বলে দেয় যে তোমার সংসার আমার কেউ চালিয়ে দেবে, তুই যদি বলিস যে স্যার আপনার সংসার আমি চালিয়ে দেবো, আমি কাল থেকে অলস হয়ে যাবো। তোর যেহেতু সবটা তোর বাবা মা চালিয়ে দিচ্ছে, তুই সেই জন্য কি হলি, অলস হয়ে গেলি। তোকে যদি আজকে নিজেকে সংসার চালাতে হতো, আজকে যদি তোকে দুজনের মধ্যে ভাত তুলে দিতে হতো, তুই অলস হতে পারতিস? তিনজনের মধ্যে ভাত তুলে দায়িত্ব দিয়ে দিলে তুই আর অলস থাকতে পারতিস না, দৌড়তিস। কিন্তু এই যে তোর খালি ঘুম পায়, তার কারণটা কিন্তু জীবনের প্রতি কোনো পারপাস নেই, তোকে কোনো কিছু চাগায় না। চাগায় আমার যেমন মনে হয় এটা না করতে পারলে এটা হবে না, এটা না হলে ওটা হবে না, আমার এটার জন্য এটা, মানে এগোনোর জন্য আমি জেগে থাকি, নিজেকে অ্যাক্টিভিটির মধ্যে রাখি। তোর নিজেকে চাগানোর জন্য কি করে না, তোকে ঘুমোতে দেয় না কি জিনিস আমাকে বল, সেটাই তো ডেঞ্জারাস। যেটা আমাকে শান্তি দেয় সেটা যদি হয় তোর পড়া, তাহলেই তোর হবে সফলতা। যে আমি পড়বো যতক্ষণ শান্তি, পড়ছি না ভয় লাগছে, আমি জুডিশিয়াল পাস করতে পারবো না, আমার কেরিয়ার গুম হয়ে যাবে, আমার জীবন বরবাদ হয়ে যাবে, আমি মিডিও কল লোয়ার মিডিও কল হয়ে যাব, লো মিডল ক্লাস হয়ে যাব, আমি নিজেকে সার্ভাইভ করতে পারবো না, আমি ডিপেন্ডেন্ট হতে পারবো না, মানে ইন্ডিপেন্ডেন্ট হতে পারবো না, আমি ডিপেন্ডেন্ট হয়ে যাব, আমার সর্বস্ব যাবে, আমার জীবনের স্বাধীনতা যাবে। এইগুলো তোকে তোদের ভয় দেখায় না, ভয় পাওয়ায় না যে তুই ডিপেন্ডেন্ট হয়ে যাবি, ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবি না, তুই লোয়ার মিডল ক্লাস হয়ে যাবি, বা আরো লোয়ার হয়ে যাবি, বা your identity is being a housewife or being a only mother, মানে not a successful mother। তোকে এগুলো ভয় পাওয়ায় না, হ্যাঁ, সেগুলো পরেও তোর ঘুম পায়, হ্যাঁ। তোর মনে বিশ্বাস আছে তুই পারবি, নিজের প্রশ্ন চাবুক মেরে দেখতে, তোরই নিজের মধ্যে ডাউট আছে। তুই জানছিস হইলে হবে, হয়ে যাবে, করতে করতে লেগে যাবে, সবই তো জীবনে হয়ে গেল এরকম ভাবে, সবটাই হয়ে এসছে, এটাও হয়ে যাবে এরকম ভাবছিস, তাহলে কি জানিস, হয়তো করতে পারছি না কেন, সেটার কারণ। এটাই হচ্ছে সবার মধ্যে আদর্শ ছাত্র জীবনে, সব ছেলে মেয়ের ব্যর্থতার একমাত্র কারণ হচ্ছে এইটা, কোনটা, পরিশ্রম করলে হয়ে যাবে জানি, কিন্তু পরিশ্রম করতে পারছি না। কিন্তু কেন করতে পারছি না আমি তো এটা বলতে পারছি না, কি কারণটা কি, মানে কি, মানে আমার কাছে থাকলে মনে হয় তো করে দেবো, বাড়িতে গেলে আর মনে হয় করতে পারবো না, মানে অল টাইম একটা সামনে, মানে তোদের রুমে আর কোচ চাবুক মেরে মেরে ভোরবেলা তুলবে, মাছটা গিয়ে ওর সাপাটে চাবুক মারলে উঠে পড়বি, ঠিক পড়তে বসে যাবি, আবার পুরোটাই পড়বি। বাড়িতে ছিলাম তখন অতটা ভালো পড়াশোনা হয়নি। কেন? একটা নিয়ম ছিল ৫টার সময়
ওয়ার্ডেন এসে ছাড়বে, 7:30টার সময় স্কুল বেরিয়ে মানে এখনো এই বুড়ো বয়সে এসেও এটা লাগবে? হ্যাঁ, তাহলে কি করবি? তাহলে এখানে চলে আয়, প্রীতি যেমন এখানে হোস্টেলে চলে এসছে। এখানেই আছে কোথায় চলে এসছে? না, রুবিতে নয়, আমার কালীঘাটে চলে এসছে প্রীতি। হ্যাঁ, ও বারাসাত ছেড়ে এখানে চলে এসছে। ওকে ও যদি সব এক জায়গায় জড়ো হওয়া, তাহলে চাপটা তো শুধু দিতে হবে। সকালবেলায় ফোন করে দেবো প্রকাশ ম্যাডামকে, তুলুন সব ম্যাডাম কি কে কি করছে আমার খবর দিই। একটা জায়গাতে থাকার কথা বলছি। মানে প্রীতি এক জায়গায় নিয়ে নিয়েছে কোথায়? তো তোরা যদি এইভাবে চাপকানিটা চাস, তাহলে তো আমার আন্ডারে আসতে হবে, আমার হোস্টেল গুলোতে তো আসতে হবে। সেইগুলো ওই ইনফার্সিটি ম্যাডাম আছে, আমাদের কিছু হোস্টেল আছে যেখানে থাকে মেয়েরা, যেগুলো 12 এর পরের বাচ্চাগুলো থাকে, যে মেয়েগুলো জয়েন্টের জন্য, জয়েন্টের জন্য যে মেয়েগুলো থাকে, ওদের হোস্টেলে যেখানে পিয়ালি থাকছে, ওদের অর্ধেক দিন ঘরে গিয়ে বসে থাকছে, আসে না। তাহলে ওই রকম একটা বল, যে তোরা ওই রকম চাস, তাহলে একটা জায়গায় এসে সবাই এক জায়গায় জড়ো হোক, গিয়ে ওকে ধাক্কা মেরে তুই যদি এক জায়গায় 5টা যখন লয়ার স্টুডেন্ট থাকবি, তখন কিন্তু লটা পড়বি 5 জনের, একে অপরকে চাবুক মারবি। আর আমি ওয়ার্ডে বলে রাখবো ওদের ম্যাডামকে, যে এদের 5টায় তুলে দেবে, কি করছে না আমাকে খবর দেবে, এবং ওরা খবর দেবে, এবং তারপরে দরকার হলে ওখানে আমি রোজ আসবো, হোস্টেল হয়ে আসবো, বা রোজ এখানে ডেকে নেবো, চলে যাবে। আমার তো এখানে বিকেল বেলা এই রুমটা মোটামুটি ভ্যাকেন্টি থাকে, রোজ সারাদিন পড়ে 2 ঘন্টা করে এখানে পড়া দিবি, চলে যায়। যদি প্রেসারে ছাড়া তোদের হচ্ছে না, মানে এই সেই ছেলেবেলার, হ্যাঁ, এই যেগুলো বলি, কঞ্চির বিকল্প হবে না, কঞ্চি স্কেল ছাড়া মানুষ হবে না। ঘন্টা ফুরিয়ে গেল, বন্ধুরা এসে পর 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 তোর পড়া হয়ে গেছে। তা বন্ধুরা ধাক্কা মেরে দিচ্ছে, তাহলে ভেবে দেয় কি অবস্থা। তা তোরা এটা কর, অন্তত এইখানে এক জায়গায় 3 জন 4 জন এসে থেকে যায়, মানে অন্তত তো 3 জন তো থাকছিস হোস্টেলে। আর বিয়েলিকে বল তাহলে এখানে কন্টিনিউয়াস থাকতো, বেকার বাড়ি গিয়ে ঘন্টা দিয়ে আজকে বাজার করছে, ওই করছে, সেই করছে, তোমাকে ডুবিয়ে দেয়। আর পরীক্ষার দিন তো কেউই আসছে না। আর তুই আর প্রীতিকে তাহলে ফোন কর, তার প্রীতি একটা হোস্টেল দিয়ে দিয়েছিল। কোনটা নিয়েছে? এরা তোরা যেগুলো পাকামো মারছিস, তাহলে আমাকে বলতে পারতিস। তাহলে তুইও যদি করবি একসঙ্গে বলতে পারতিস, তাহলে আমাদের একটা হোস্টেলে তোদের 3 জনকে এক জায়গায় ঢুকিয়ে দিতাম, তাতে কি হতো, মোটিভেশনটা পেতিস। যখন মোটিভেশনটা ব্যাকড্রপ হচ্ছে, মোটিভেশনটা পাওয়া যেত, যে আমরা জুডিশিয়ালের জন্য জুডিশিয়ালের মোটিভেশনটা পাবো, এবং এক জায়গায় থাকবো, এক জায়গায় পাবো। তোদের তো সমস্যা ওটাই, মোটিভেশনের সমস্যা, গ্রুমিং এর সমস্যা, কোচিং এর, মানে কোচের সমস্যা, যে অল টাইম ছুটি নিয়ে তোদের মাথার উপরে দাঁড়িয়ে থাকে। এর বাইরে এই যে তোকে বললাম, তুই কাল থেকে আমাকে করে সকাল 5টায় উঠে 6টা থেকে তাহলে ছবি পাঠাতে শুরু কর, করে রাত্রি 10টা পর্যন্ত ছবি পাঠা, পড়ে আমাকে 1 মাসের মধ্যে, তাহলে আগস্ট মাসের মধ্যে আমাকে তাহলে বেয়ার একটা রেডি করে দে, দিয়ে আমাকে অল ফুল সিলেবাস মক টেস্টের জন্য আমরা আগস্টের তাহলে 5-7 তারিখ থেকে যাবো। এটা তাহলে গ্রুপেও জানিয়ে দে যে onwards August, all subject mock test will be held on the full marks as per judicial rules. 1 মাস সময় দিলাম, নইলে এইভাবে ভাসতে থাকবে, এইভাবেই ভাসতে থাকবে, সময় যাবে, কাজের কাজ কিছু হবে না। বুঝতে পেরেছিস? অতএব এবারে বুঝো, 1 মাসের মধ্যে, আগস্টের মধ্যে নিজেকে গুছিয়ে নে, নিয়ে পরীক্ষা দে। আর যদি না হয় কিন্তু ছেড়ে দে, আমি সত্যি কথা বলছি, হবে না, এই লেভেলে করলে কিন্তু হবে না। যদি পরিশ্রম করতে পারিস, রুটিন লাইফ লিড করতে পারিস, তাহলেই হবে। আর তোরা যতক্ষণ না জ্বলছিস, ততক্ষণ অসুবিধা যেটা আমার হচ্ছে, যে আমি অন্যমস্য হওয়াটা করা যাচ্ছিলাম না। আমি কি হারে খাটছিলাম তোদের পেছনে, খাটছিলাম, এখন কি করছি, ঘি দেওয়া বন্ধ করে দিয়েছি। কেন? ভস্যে ঘি আমি ঢালবো না। এবারে তুই বলবি বাকিরা করছে তো স্যার আমার কি, তুই জেগে ওঠ, আমি তোর জন্য করবো। আশুকেও বলছি, সেও জেগে উঠছে না। দিব্যেন্দু তোর হাত ছেড়ে দিয়েছে, হবে না এবারে। এবার তুই যদি, তোকে আমি বারবার বলছি 23-24-এর পরীক্ষা কিন্তু দিতে দেবে, বোঝাতে পারছি কথা? হ্যাঁ, এবার তুমি ডিসিশন নাও কি করবে।